নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 21শে ডিসেম্বর শনির দৃষ্টিতে কি ধ্বংস হয়ে যাবে মকর রাশি। প্রথমে জানিয়ে রাখি, আমার এই ভিডিও তৈরি কোনো ভয় দেখাবার জন্য নয়। মহাবিশ্বে যে মহাসংযোগ, যে মহাযুদ্ধ সংঘটিত হবে 21শে ডিসেম্বর, তার ফলাফল কি হতে পারে সে সম্পর্কে অবগত করার জন্যেই আমার এই ভিডিও। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশি জাতক জাতিকারা শনি 7.5 দৃষ্টিতে সম্পূর্ণরূপে ধ্বংসের পথে চলে গেছে। দীর্ঘ প্রায় 5 বছর, অর্থাৎ যেহেতু মকর রাশির বর্তমানে শনির মধ্য গগন 7.5 যাচ্ছে, তাই আগের 2.5 বছর কেটে আরও কয়েক বছর হয়ে গেল। সুতরাং মকর রাশির কাছে আর শুভ দিন আসছেই না। মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। আমাকে কেউ কমেন্ট করে জানাচ্ছেন তারা অবশ্যই সব কিছু বেছে বুঝে দেনার জ্বালায় রাস্তায় হেসে দাঁড়িয়েছেন। এবং মকর রাশি অবশ্যই পারিবারিক অশান্তি, মকর রাশির অবশ্যই পত্নী মাতৃ বিয়োগ, অবশ্যই মকর রাশির পিতৃবিয়োগ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সন্তানও মারা গেছে। এই দুঃখের দিনে আই এম সরি মকর রাশি, অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চলেছি। যেহেতু শনি আপনাদের প্রভু, আপনারা শনির জাতক, শনির নিজস্ব গৃহ, কিন্তু আপনাদের ঘরেই একটি মহাযুদ্ধ সংগঠিত হবে। অর্থাৎ মকর রাশির মধ্যেই সেই যে যুদ্ধ আজ থেকে 800 বছর আগে 1226 সালে অনুষ্ঠিত হয়েছিল, আবার 800 বছর পরে শনি এবং বৃহস্পতির সেই মহা সংগ্রাম হবে। কবে সে সংগ্রাম হবে? সেই সংগ্রাম হবে 21শে ডিসেম্বর। কোথায় হবে? মকর রাশিতে আমরা দেখতে পাবো। হ্যাঁ, আপনি দেখতে পাবেন। কোথায়? আপনি দেখতে পাবেন অবশ্যই পশ্চিম আকাশে। আপনি পশ্চিম আকাশের লক্ষ্য করবেন, একটি মহাজাগতিক যুদ্ধ বৃহস্পতি এবং শনি এবং মকর রাশিতেই ঘটে যায় যুদ্ধ। মকর রাশিদের জীবনে চরম পরিণতি আনতেই পারে। তারা কি ধ্বংস হয়ে যাবে? এই যুদ্ধের শেষে কি মকর রাশিকে আর খুঁজে পাওয়া যাবে না? তার কারণ মকর রাশির মধ্যেই দুটি মহা শক্তিশালী গ্রহ, যেহেতু বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি প্রায় সূর্যের সমতুল্য, অন্যদিকে শনির মাধ্যাকর্ষণ শক্তিও প্রায় সমতুল্য বৃহস্পতির। তাই একের শক্তি যখন অপরকে প্রধানত অপরকে নিম্নগামী করবার চেষ্টা করবে, তখন উভয়ের মধ্যে এই যে রেষারেষির ফলে মহাবিশ্বে মহাতাণ্ডব, মহাপ্রলয় সংঘটিত হবে। 21শে ডিসেম্বর সেই মহাপ্রলয়ের দিন। যেহেতু মকর রাশির মধ্যেই এই প্রলয়, তাই শনির দৃষ্টিকে কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে মকর রাশি? মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি আবার পুনরায় যে দুর্যোগ চলছে সেই দুর্যোগ আরও বেশি বেড়ে যাবে? তারা কি সর্বনাশের পথে চলে যাবে? 2021 যা সকলেই বলছে পৃথিবীর শেষ, অর্থাৎ ধ্বংসের শেষ সীমা। এবং 21শে ডিসেম্বর যাকে মায়া সভ্যতার ক্যালেন্ডারে অবশ্যই বলা হয়েছিল যে 2012 সালে 21শে ডিসেম্বর ধ্বংস হয়ে যাবে পৃথিবী, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই 2012 সাল নয়, সেটি 2020 সাল। তাহলে কি সেই দিন আগত? অর্থাৎ আজ শুক্রবার, শনিবার, রবিবার, এই দুদিনই কি আমরা বাঁচবো মকর রাশি? সোমবারই কি আমাদের জীবনের শেষ দিন? এর উত্তর লেখা আছে অবশ্য কালের খাতায়, কিন্তু অবশ্য কিছু না কিছু ঘটবেই। তার কারণ এত বড় দুর্যোগ দীর্ঘ 800 বছর প্রত্যক্ষ করেনি পৃথিবীর অধিবাসীরা। দীর্ঘ 800 বছর মানে দীর্ঘকাল। আধুনিক বিজ্ঞান কেন, কোনো বিজ্ঞানেরই হয়তো সেভাবে জন্ম হয়নি 1226-এ। তখন কি ঘটেছিল সেরকম ধারণা আমাদের কাছে নেই। তখন পৃথিবীর জনসংখ্যা অনেক 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 কম ছিল। কিন্তু বর্তমানে বিশেষ করে মকর রাশিদের জীবনে যে শনির দৃষ্টি চলছে, সেই দৃষ্টি আরও কি প্রবল হয়ে যাবে? মকর রাশি কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? তবে আমি একটি আশার বাণী শোনাই মকর রাশিদের। তার কারণ আমার যতটা মনে হয়, যেহেতু মকর রাশি শনি নিজস্ব সন্তান, যেহেতু মকর রাশি অবশ্যই শনি নিজস্ব ক্ষেত্র,
এবং দীর্ঘদিন রাশিচক্র পরিভ্রমণ করে, অর্থাৎ 30 বছর রাশিচক্র পরিভ্রমণ করে শনি এইখানে এসে উপস্থিত হয়েছে। এবং দীর্ঘ 59 বছর পর বৃহস্পতি এবং শনি এক গৃহে মকর রাশিতে এসেই উপস্থিত হয়েছে। তাই শনি মারাত্মক দৃষ্টি দিলেও মকর রাশিরা সেফ হয়ে যাবে, মকর রাশি ধ্বংস হবে না, অবশ্যই কিছু অশুভ ফল পাবে। তার কারণ শনি যেহেতু তাদের নানাভাবে প্রভাব বিস্তার করে, সেই শনি যখন বৃহস্পতির জন্য সঙ্গে অবশ্যই লড়াই অবতীর্ণ হচ্ছে, তখন শনিও ক্ষতিগ্রস্ত হবে। তাই খুব সাবধানে চলতে হবে। সোমবার 21শে ডিসেম্বর খুব সাবধান। আমি কালকে একটি ভিডিও দেবো মকর রাশি 4টি কাজ করতে নিষেধ করব, সেই 4টি কাজ আপনারা অবশ্যই করবেন না সোমবার। এবং অবশ্যই আজকে আমি জানাচ্ছি মকর রাশি 21শে ডিসেম্বর সাবধান, শনির দৃষ্টিতে আপনারা ধ্বংসপ্রাপ্ত, সম্পূর্ণ বিলীন, অর্থাৎ আকাশে মকর রাশিকে দেখতে পাওয়া যাবে না, এমন হয়তো ঘটবে না, কিন্তু কিছু না কিছু দুর্যোগ ঘটতেই পারে। তাই আবার বলি, সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মকর রাশি, এই ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।